আজ একটি অর্থ এবং অর্থনৈতিক বিষয় আলোচনা করব। অর্থকে যারা ভালোবাসেন, অর্থনৈতিক বিষয়কে যারা ভালোবাসেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি উপকৃত হবেন। এখন আজ যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সুপার শপে কীভাবে আমরা খরচের মাত্রা কমাতে পারি। সুপার শপে আমরা প্রত্যেকেই নিয়মিত যে কেনাকাটা করে থাকি। আমাদের একটি কমন অভ্যাস হলো সুপার শপে যেয়ে প্রথমে ট্রলি হাতে নেওয়া, তারপর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কেনাকাটা করা। এটি একটি ভুল ধারণা। এর ফলে আমাদের খরচের মাত্রা বাড়ে। আমাদের উচিত প্রথমে বাসা থেকে বের হওয়ার সময় আমি কী পণ্য কিনবো সেক্ষেত্রে তার একটি লিস্ট করে নিয়ে যাওয়া। আমি যদি লিস্ট করে নিয়ে যেতে পারি সুপার শপে, লিস্ট ধরে ধরে কিনি, তাহলে আমি কখনো অতিরিক্ত কোনো পণ্য কিনবো না। আরেকটি বিষয়, দুইটি বিষয় মেনে চললে মোটামুটি আমরা সুপার শপে খরচ কমাতে পারি। দ্বিতীয়ত, আমরা যখন ক্যাশ পেমেন্ট করব তখন অবশ্যই ক্যাশে, অর্থাৎ তরল টাকা বা তারল্য টাকা যেটি পকেটে আছে, দৃশ্যমান কাগজের মুদ্রা, সেটি পেমেন্ট করব। তাহলে সুবিধা হবে কি, টাকার প্রতি প্রত্যেকের মায়া আছে। আমরা যখন খরচ করব তখন আমাদের একটু কষ্ট হবে, বুঝতে পারবো টাকার মানটা, টাকা চলে যাওয়াটা। এই ক্ষেত্রে আর একটি বিষয় হতে পারে ডিসকাউন্টের বিষয়, অর্থাৎ ডিসকাউন্টের পণ্য আমরা কিনবো না। দুইটি কিনলে একটি ফ্রি, তিনটি কিনলে আরেকটি ফ্রি, এ দরকার নেই। আমার দরকার একটি পণ্য যদি লিস্টের মধ্যে থাকে আমি একটি কিনবো। তাহলে আমরা বুঝলাম যে তিনটি বিষয় বুঝলেও তার মধ্যে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, আমরা সুপার শপে ক্রয় করতে গেলে লিস্ট করে নিয়ে যাব আমার কী পণ্য দরকার। দ্বিতীয়ত, পেমেন্ট করার সময় অবশ্যই ক্যাশ টাকা পেমেন্ট করব, নগদ টাকা যেটা দেখা যায়। ধন্যবাদ। আশা করি আপনারা এই দুইটি বিষয় মেনে চললে সুপার শপে আপনাদের যে অতিরিক্ত খরচ হয়ে থাকে তার হাত থেকে রক্ষা পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।